ওয়েলকাম টু মাই চ্যানেল এমডি ফরদিন চ্যানেল পক্ষ থেকে প্রিয় 2026 সালে এসএসসি পরীক্ষার্থী যারা অংশগ্রহণ করবে তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আলোচনা করছি। তোমাদের সিলেবাস সম্বন্ধে, অর্থাৎ 2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের একটি সরকার এনসিটিভি কর্তৃক একটি নির্দিষ্ট একটি সিলেবাস প্রণয়ন করেছেন। এই সিলেবাসটি তোমাদেরকে আমি একটু দেখাবো এবং এই সিলেবাসের বাইরে তোমরা পড়াশোনা করে লাভ নেই। কারণ হলো, যেহেতু তোমাদের দশম শ্রেণীতে নবম শ্রেণীতে নতুন কারিকুলাম ছিল, সেটাকে বাদ রেখে আগের যেহেতু সৃজনশীল কারিকুলাম অর্থাৎ 12 সালে যে কারিকুলামটি আছে, এর আলোকে তোমাদের 2026 সালে এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবা তাদেরকে যে সিলেবাসটি তোমরা ইতিমধ্যে দশম শ্রেণীতে আসো, অর্থাৎ আগামী 26 সালে তুমি যে অংশগ্রহণ করো সকল বিষয় তোমাদের একটা নির্দিষ্ট সিলেবাস এনসিটিভি কর্তৃক প্রণীত হয়েছে। সেই সিলেবাসটি তোমাদেরকে আমি বলতে চাচ্ছি। দেখো, এখানে 2026 সালে এসএসসি পরীক্ষার পূর্ণবিন্যাস কিন্তু একটা সিলেবাস দেখা যাচ্ছে। সেখানে তোমাদের যারা সায়েন্স আর্টস কমার্স আসো, প্রত্যেকের বিভাগ থেকে আলাদা আলাদা বিষয়গুলো দেওয়া আছে, যার যেটা বিভাগ সেভাবেই তোমরা দেখতে পাচ্ছ। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে সাবজেক্ট নেম বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইংলিশ ফার্স্ট পার্ট আছে, সেকেন্ড পার্ট আছে। এরপরে ইসলাম ধর্ম আছে, হিন্দু ধর্ম, আইসিটি আছে, বাংলাদেশ বাউবি আছে, কৃষি শিক্ষা, হিসেব বিজ্ঞান। এরপর দেখো যে ব্যবসা উদ্যোগ আছে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল, গার্হস্থ্যতন্ত্র। প্রিয় শিক্ষার্থী, এখানে মূলত যার যেটা বিষয় আছে, অর্থাৎ তুমি যদি সায়েন্স হয়ে থাকো তো সায়েন্সের বিষয়গুলো দেওয়া আছে এখানে, আর যারা আর্টসে থাকে আর্টসের বিষয়গুলো, যারা কমার্সে তারা কমার্সের বিষয়টা। তা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা যারা সায়েন্স আর্টস কমার্স যেটাই পড়ো না করো, প্রত্যেকটি বিষয়টা একটু দেখে নাও। এখানে প্রথমে দেখো যে 2026 সালে এসএসসি পরীক্ষা যে বাংলা প্রথম পত্র যে আছে, সে বাংলা প্রথম পত্রের যে অধ্যায়গুলো তোমার দেওয়া আছে এখানে, সেই গদ্যাংশ অধ্যায়গুলো দেখো, পুতুবকার, সুবা, বই পড়া। এরপরে দেখো এখানে বলা আছে মাটির টেপু দেওয়া আছে, তারপর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তারপর দেখো নিম গাছ, এরপরে বলা আছে এটাই। এরপর দেখো 21-এর গল্প, আর হচ্ছে মনুষ্যত্ব, প্রবাস বন্ধু। আর কবিতা অংশ থেকে তোমার কপোতাক্ষ নদ, জীবন জীবিকা, উমর ফারুক। এরপর দেখো সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি, কোনো আগন্তুক নেই তোমাকে পাওয়ার জন্য, যে হে স্বাধীনতা। তারপর বলা হচ্ছে বসেক। এরপর হচ্ছে উপন্যাস তোমাদের থাকতেছে 1971 সালে মনে। এরপর দেখো বাংলার দ্বিতীয় পত্র তোমাদের যে বিষয়গুলো 26 সালে সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে, পরিচ্ছেদ তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের যে ব্যাকরণ অংশটি আছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এরপরে 31, 32, 33, 34, এরপরে 39, 40, 41, 42, 43, এই অনুচ্ছেদগুলো তোমরা পরিচ্ছেদগুলো এগুলো পড়ে নেবে। এরপর দেখো গণিতের যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু গণিত বিষয়টা তোমরা অবশ্যই যত্ন সহকারে করবা, কারণ হলো গণিতে সৃজনশীল হওয়ার কারণেই তো অনেক প্র্যাকটিস করতে হবে। যেখানে তোমার বেসিক শেষ করতে হবে, এমসিকিউ জানতে হবে, অনুশীলনী জানতে হবে, সৃজনশীল জানতে হবে, মডেল টেস্ট করবা, বিভিন্ন বোর্ডের প্রশ্ন সেগুলো দেখার চেষ্টা করবা, এমসিকিউ সহ সবগুলো তুমি করবা। দেখো এখানে প্রথমে গণিতের যে তোমার অধ্যায়টা খুব বলা আছে যে সেট ফাংশন, এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ বলা আছে। তাহলে বীজগাণিতিক রাশি, তারপর বলা আছে ব্যবহারিক জ্যামিতি, এরপর বৃত্ত, ত্রিকোণমিতিক। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলা আছে যে অনুপাত, সমানুপাত, অনুপাত, এটা বলা আছে পরিমিতি। এরপর দেখো পরিসংখ্যান, এই অধ্যায়গুলি। এখন একটা কথা আছে যে টপিকসগুলো দেওয়া আছে এখানে, কিন্তু খেয়াল করো যে গণিতের কিন্তু বিশাল একটা সিলেবাস, সেখান থেকে একদম শর্ট করা হয়েছে। তোমরা হয়তো বা অনেকে যারা পড়াশোনা করতেছো
অগোছালো, অনেকে হয়তো সিলেবাস সম্বন্ধে তোমাদের ধারণাটা নেই, কিন্তু তোমাকে অবশ্যই ধারণা রাখতে হবে যে কোন জায়গাতে তোমাদের প্রশ্নগুলো আসবে। তাহলে সেট ফাংশন এটা একটা যে অধ্যায়টা তুমি জানো যে প্রথম দিকেই, তারপর হলো বীজগাণিতিক রাশি যেগুলো অধ্যায় আছে সে কটা মোটামুটি 5-6টা অধ্যায় সেটা শেষ করবা, ব্যবহারিক জ্যামিতি শেষ করবা, এবার বৃত্তটা এখান থেকে তুমি ত্রিকোণমিতি তুমি এখানে জানো যে যেহেতু সিলেবাস এখানে তোমার 7টা সৃজনশীল তোমাকে দিতে হবে, 11টি সৃজনশীল থাকবে, তার মধ্যে বীজগণিতে 3টি থাকবে, 2টি তোমাকে অ্যান্সার করতে হবে, আর জ্যামিতি 3টি থাকবে, 2টি অ্যান্সার করতে হবে। এরপর হলো ত্রিকোণমিতি পরিমিতি 3টি থাকবে, 2টি অ্যান্সার করতে হবে, আর পরিসংখ্যান 2টি প্রশ্ন থাকবে সৃজনশীল, তোমাকে 1টি সমাধান করতে হবে। মোট হচ্ছে তোমাদের এই 11টি থেকে 12টি প্রশ্ন, 7টি প্রশ্ন কি সৃজনশীল সমস্যা সমাধান করতে হবে। এমসিকিউ তোমার 30 থাকবে। তো তুমি আশা করি তুমি এই সিলেবাসগুলো, এই গণিতের যে শর্ট সিলেবাসটা ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবা। এরপর যারা সায়েন্সের পদার্থবিজ্ঞান আছে, দেখো অধ্যায় একদম শর্ট করে দেওয়া হয়েছে। যারা সায়েন্সে আসো, প্রথম দ্বিতীয়, এরপর হলো তৃতীয় চতুর্থ সপ্তম অষ্টম দশম, তাহলে এখানে কিন্তু একদম এই কয়টা অধ্যায় তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো, বেসিকটা ভালোভাবে জানো, ফর্মুলাগুলো যদি জানো, এরপর তোমার সৃজনশীল প্রশ্নগুলো জানো, আত্মস্থ করতে পারলে তুমি কিন্তু সেখানে সাকসেসফুল করতে পারবে। আর এখানে রসায়ন বিজ্ঞান যারা সায়েন্সে আছে তাদের অধ্যায়গুলো দেখো, তোমার প্রথম দ্বিতীয় অধ্যায় নেই, এখানে তৃতীয় অধ্যায় বলা আছে, চতুর্থ পঞ্চম অধ্যায় আংশিক বলা আছে, এখানে ষষ্ঠ সপ্তম 11তম আংশিক এটাই। তারপর দেখো যারা জীববিজ্ঞান সায়েন্সে অধ্যায়, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ 11তম এবং 12তম এই কয়টা অধ্যায়, অর্থাৎ তোমার এখানে যদি খেয়াল করে দেখো যে মোট হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ 1 থেকে 4 অধ্যায়, 5 নাই 6 নেই 7 নেই 8 নেই, একবারে 11 12, তাহলে মোট কটা হচ্ছে তোমাদের 6টি অধ্যায় তোমাদের এই এক্সাম হবে, এই ফাইনাল এসএসসি পরীক্ষায় তোমাদের। এরপর যাও উচ্চতর গণিতে, এখানে অধ্যায়গুলো অনেক অধ্যায় ছিল, তার মধ্যে দ্বিতীয় সপ্তম দশম অষ্টম আংশিক 12তম নবম 11তম 14তম, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8টি অধ্যায় তোমাকে উচ্চতর গণিতে ভালো করতে হবে। উচ্চতর গণিত কেন ভালো করবে, যেহেতু তুমি যদি কম্পালসারি করে থাকো তাহলে তোমার বাধ্যতামূলক ভালো প্র্যাকটিস করতে হবে, আর যদি অপশনাল করে থাকো অবশ্যই তোমাকে A+ নিয়ে আসতে হবে, যেহেতু এখানে প্র্যাকটিক্যাল মার্ক আছে, এমসিকিউ আছে, আর ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোতে প্র্যাকটিক্যাল মার্ক আছে, কিন্তু ম্যাথটা তোমাকে যদি হ্যান্ড ম্যাথে স্পেশাল যদি প্র্যাকটিস ভালো করো A+ নিয়ে আসতে পারো, তোমার অন্য অন্য বিষয়গুলোর সাথে এটা সংযুক্ত, এটা অনেক কাজে লাগবে। এরপর ইংলিশে দেখো ইউনিটের মান দেওয়া আছে, ইউনিট লিসন হচ্ছে 1.3 আছে, ইউনিট 2 আছে, তারপরে ইউনিট হলো 3 মধ্যে এখানে দেওয়া আছে 1 2 3 4 5, ইউনিট 6 আছে 1 2 3 4 5 দেওয়া আছে। এরপর তোমার এখানে বলা আছে যে ইউনিট 10 আছে, তার মানে ইংলিশে ইউনিট 1 2 তারপর 3, এখানে দেখো ইউনিট আছে 4 নেই কিন্তু, তাহলে 6 আছে 5ও নেই। আর এখানে ইংলিশটা দেখো একবার 7 নাই 8 নেই 9 নেই, এবার 10 আছে, ঠিক আছে। 10-এর যে ইউনিটের মধ্যে লিসন 1 2 3 4 দেওয়া আছে, ইউনিট 11 দেওয়া আছে 11 নম্বর, এখানে দেখো 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত, ইউনিট 13 দেওয়া আছে, লিসন 1 2 3। এই হলো তোমাদের ইংরেজি মোটামুটি সিলেবাসটা। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি দেখো ইংলিশ সেকেন্ড পার্টে তোমাদের মূল যেটা আর্টিকেলস দেওয়া আছে, তোমার জন্য গ্রামাটিক্যাল যদি ভালো করতে পারো সেখানে অনেকটা তোমাদের প্র্যাকটিসের বিষয় আছে, এই আর্টিকেল সম্বন্ধে দেওয়া আছে, ডিগ্রি অফ কম্পারিশন দেওয়া আছে। তারপর দেখো আর এখানে আর একটা জিনিস হচ্ছে যে তোমার এই রেগুলার ভার্বস দেওয়া আছে, ফিনিট ভার্ব ইনফিনিট ভার্ব ট্রান্সিটিভ ভার্ব দেওয়া আছে। এরপরে তোমার এরপরে ইনফিনিটিভ ভার্ব দেওয়া আছে, পার্টিসিপেল দেওয়া আছে, মোডালাস দেওয়া আছে, অ্যাডভার্ব দেওয়া আছে। এগুলো তুমি গ্রামাটিক্যাল তোমার সিলেবাসে একদম শর্ট করে দিলে WS কোশ্চিন দেওয়া আছে, ট্যাগ কোশ্চিন দেওয়া আছে, যেটা তোমরা ডিসকাস শিখে আসছো।
এগুলো মোটামুটি এগুলো দেওয়া আছে, প্যারাগ্রাফ, সিভি দেওয়া আছে, ইমেল দেওয়া। নাম শিক্ষা দেখো তোমাদের অধ্যায় শুধু এক অধ্যায়, এরপর দেখো এক এবং 3 অধ্যায় দেওয়া আছে, এখানে দেওয়া আছে 3 অধ্যায়, আর অধ্যায় হচ্ছে 4। আর এই এক অধ্যায় যে পাঠগুলো দেওয়া আছে, এক অধ্যায় পাঠ 2, 6, 7, 8, 9, 13, 14 এক অধ্যায় পাঠ। অধ্যায় হচ্ছে অধ্যায় হচ্ছে দেখো 1, 5, অর্থাৎ 2 হচ্ছে 1.5, 8, 9, 13 এগুলো মানে পাঠগুলো দেওয়া আছে। 19, 20, 21, 22, 23, 24, 25 শেষ করবো। এরপর অধ্যায় 3 দেখো 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 13। অধ্যায় 4 পাঠ 2, 3, 10, 15, 18, 22 অধ্যায়গুলো। ICD ভাবে 2, 4, 5, 6 পড়বা। বাবি এটাকে 2, 3, 6, 10, 11, 13 পড়বে। কৃষি শিক্ষা অধ্যায় 1, 2, 4 আংশিক পড়বে, 5 হলো আংশিক। এরপর হচ্ছে তোমাদের বিজ্ঞান 2, 3, 4, 6, 7, 9, 10 অধ্যায় শেষ করতে হবে। ব্যবসা উদ্যোগ 1, 2, 4, 6, 8, 9, 11 অধ্যায়। ফিনান্স ব্যাংকিং 1, 4, 5, 6, 9, 10, 11। এরপরে দেখো বিজ্ঞান অধ্যায় 1, 2, 3, 7, 10, 11 শেষ করতে হবে। অর্থনীতি 2, 3, 4, 6, 7, 10, 11 শেষ করতে হবে। পৌরনীতি 1, 3, 4, 6, 7, 8 শেষ করতে হবে। ইতিহাস 2, 4, 6, 8, 9, 10 শেষ করতে হবে। ভূগোল তোমার দেখো 1, 2, 3, 4, 6, 10, 14 শেষ করতে হবে। বিজ্ঞান তোমাদের 1, 5, 6, 11, 13, 15, 16, 17 শেষ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে সিলেবাসের যে অধ্যায়গুলো তোমাদের নির্দিষ্ট সাবজেক্ট অনুযায়ী যে অধ্যায়গুলো দেওয়া আছে, এগুলো যদি তুমি তোমরা জানি যে সায়েন্স আর্টস কমার্স ডিপার্টমেন্ট যাই যে বিভাগে পড়ো না এখনও, তোমার এই সিলেবাসের আলোকে অধ্যয়ন করতে হবে, এর বাহিরে করা যাবে না। এবং এই আলোকে তোমাদের MCQ এবং সৃজনশীল প্রশ্ন হবে। তোমরা প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করে একটু ভালো রেজাল্ট করে আগামীতে ভালো কিছু করে এই প্রত্যাশায় শেষ করছি। তোমাদের ধন্যবাদ। পরবর্তীতে তোমাদের ম্যাথের যে বিষয়গুলো আছে, উচ্চতর গণিত, সাধারণ অন্য বিষয়গুলো তোমার দেওয়া হবে, সেগুলো তোমরা দেখবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।